বেহাল NH-36 থেকে জল নিকাশি জনস্বার্থের একাধিক দাবিতে শিলচরে গণবিক্ষোভ। আমাদের এত আবেদন ছিল কোনো কাজেই আসেনি। এই শহর থেকে বসবাস করার মতো ব্যবস্থা করবেন। শিলচরের নাগরিক সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে এবার পথে নামল 15টি সংগঠন। শিলচরের একাধিক নাগরিক সমস্যা এবার পৌঁছালো রাস্তায়। বেহাল NH-37 জল নিকাশি আর যানজটের দ্রুত সমাধানের দাবিতে গণবিক্ষোভে সরব হলেন নাগরিকরা। আজ শনিবার রামনগর আইএসবিটির সামনে ইউনাইটেড সিটিজেন্স অফ শিলচরের উদ্যোগে আয়োজিত হয় গণবিক্ষোভ কর্মসূচি। বেহাল ন্যাশনাল হাইওয়ে 37 এবং দ্রুত মেরামত থেকে শুরু করে উন্নত সড়ক পরিকাঠামো, জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ একাধিক দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সমস্যার কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তাই দ্রুত এবং স্থায়ী সমাধানের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই বিশেষ কর্মসূচি। উন্নততর শিলচরের জন্য ঐক্যবদ্ধ এক বার্তা সামনে রেখে আন্দোলনকারীরা জানিয়েছেন, নাগরিক সমস্যাগুলির দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরো বৃহৎ কর্মসূচির পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এখন দেখার বিষয়, নাগরিকদের এই দাবির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়। আমরা ইউনাইটেড সিটিজেন্সের পক্ষ থেকে আজকে এখানে হয়েছি এবং উদ্দেশ্য বিভিন্ন জায়গার রাস্তাঘাটের যে দুরবস্থা চলছে, বিশেষ করে এই জায়গায় আইএসবিটির সামনে রাস্তার যে দুরবস্থা সেটা যাতে অনতিবিলম্বে যাতে ঠিক করা হয়। শিলচর থেকে বদরপুর হয়ে করিমগঞ্জ পর্যন্ত কালাই পর্যন্ত যে রাস্তা গেছে সেই রাস্তাটাও যাতে মানুষ চলে উপযুক্ত হয় তার জন্য আমরা জড়িত হয়েছি। আগামীতেও আমরা শহরের বিভিন্ন রাস্তাঘাটের জন্য এইভাবে আন্দোলন এমন জায়গায় দাঁড়িয়েছি ন্যাশনাল হাইওয়ে 37 কাজ করাবার জন্য আমাদেরকে দাঁড়িয়ে সেই কঙ্কালময় রাস্তার সম্মুখে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। বন্ধুগণ, আজকের যে পুলিশ ভাইরা, যে পুলিশের বোনরা 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ঝরিয়ে দেশ সেবা করে যাচ্ছেন, আজকে যদি রাস্তাটা ঠিক থাকতো আজকে এখানে ওদেরকে দাঁড়ানো উচিত ছিল না, প্রয়োজনও ছিল না। রাস্তা যখন কঙ্কালময় হয়ে যায়, সবচেয়ে বেশি যদি কোনো কাজে ব্যাঘাত ঘটে সেই পুলিশ কর্মীদের ঘটে, যারা 24 ঘন্টা আমাদের জন্য মাথার ঘাম পায়ে ছেড়ান। তাই বন্ধুগণ, আজকে ওদের জন্য আমরা পথে নেমেছি। আজকে আমরা পথে নেমেছি একটা বার্তা দেওয়ার জন্য। আমার পূর্ববর্তী বক্তা অনুভববাবু বলে গেছেন যে এখানে বদরপুর থেকে, শ্রীভূমি থেকে, কাজীগোড়া থেকে বিভিন্ন অঞ্চল থেকে ঢুকে এসেছেন। এটা একটা প্রতিদিন আমাদের সমাবেশ। এর জন্য আমরা বার্তা দিতে চাই যে NH-37 শিলচর থেকে হয়ে শিবির হয়ে যখন পাশাপাশি হয়ে যাবে, আমরা প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক এলাকার লোকের জন্য আমরা আজকে এখানে জমায়েত হয়েছি।